বিষয় হলো জীবনের লক্ষ্য নির্ধারণী আগ্রহী হল একমাত্র বিবেচ্য বিষয়। শুরুতেই পক্ষদলের প্রথম বক্তা মোসাম্মদ লামিয়া আক্তারকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জীবনের পক্ষ নির্ধারণের আগ্রহী হলো একমাত্র বিবেচ্য বিষয়। উপস্থিত বিচারক মণ্ডলী, শিক্ষকবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে বিতর্ক বিষয় হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণের যোগ্যতাই হলো একমাত্র বিবেচ্য বিষয়। আমি এবং আমার দলের পক্ষে আমি আমার বক্তব্যের পক্ষে অবস্থান তুলে ধরেছি। জীবনের লক্ষ্য নির্ধারণের যোগ্যতাই হলো একমাত্র বিবেচ্য বিষয়। যোগ্যতা বলতে একজন ব্যক্তির শারীরিক এবং মানসিক সক্ষমতাকে বুঝে থাকে। জীবনের কোনো কিছু অর্জন করতে গেলে একজন ব্যক্তিকে অবশ্যই শারীরিক এবং মানসিক উভয় দিকে সামর্থ্যবান হতে হবে। কেউ যদি কোনো সফলতা অর্জন করতে চায় আর এর জন্য সে যদি প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়, তাহলে তার জন্য সাফল্য অনিবার্য। তাই আমি আবারও আমার মতের পক্ষে সামর্থ্য জানিয়ে আমার বক্তব্য শেষ করেছি। জীবনের লক্ষ্য নির্ধারণের যোগ্যতাই হলো একমাত্র বিবেচ্য বিষয়। ধন্যবাদ। ধন্যবাদ প্রথম পক্ষ দলের প্রথম বক্তাকে। এবার বিপক্ষ দলের প্রথম বক্তা মোহাম্মদ নাজমুল হুদা, তাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। উপস্থিত বিচারক মণ্ডলী, শিক্ষকবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয়বস্তু হলো জীবনের লক্ষ্য নির্ধারণের যোগ্যতাই হলো একমাত্র বিবেচ্য বিষয়। আমি এবং আমার দলের বিপক্ষে যোগ্যতাই মানুষের সফলতা একমাত্র মাপকাঠি হতে পারে। কারণ যদি কোনো মানুষের জীবনের লক্ষ্য ঠিক না থাকে তাহলে সে কখনোই সফলতা তুলে উঠতে পারবে না। যেমন আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসান, তিনি লেখাপড়া হয়তো ভালো ছিল না, কিন্তু তার লক্ষ্য ছিল সে বড় একজন ক্রিকেটার হবে। অবশ্যই সে তার লক্ষ্য পূরণ করতে পেরেছিল। কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের কোনো লক্ষ্য নেই, তারা শুধু দিনরাত পরিশ্রম করে লেখাপড়া করছে। অবশ্যই দেখা যায় তাদের কোনো লক্ষ্য না থাকে, তারা কোনো কিছু করতে পারছে না। তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা বেকার ঘুরছে। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। আইজাক নিউটন জন্ম হয়েছিল 1942 সালে একটি গরিব পরিবারে। তার জন্মের পূর্বেই তার পিতা মারা গিয়েছিল। এতিক টাকা সত্ত্বেও তার লক্ষ্য তিনি একজন বিজ্ঞানী হবে। অবশ্যই তিনিও তার লক্ষ্য পূরণ করতে দিয়েছিলেন। আবার কোনো ব্যক্তি তার জীবনে সফলতা অর্জন করতে পারবে কিনা তাও সামাজিক এবং অর্থনৈতিক অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। যেমন আমাদের চারপাশে অনেক মানুষ আছেন যাদের লেখাপড়ার প্রতি অনেক আগ্রহ থাকা সত্ত্বেও অর্থের অভাবে লেখাপড়া করতে পারছে না। এছাড়া মানুষ যদি সামাজিক অর্থনৈতিকভাবে সচ্ছল না হয় তাহলে সে যোগ্যতা থাকা সত্ত্বেও সফল হতে পারবে না। তাই বলা যায় শুধুমাত্র যোগ্যতাই না, বরং জীবনের লক্ষ্য, সামাজিক ও অর্থনৈতিক অবস্থান মানুষের লক্ষ্য নির্ধারণে বিভিন্ন বিষয় হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিপক্ষ দলের যে প্রথম বক্তা নাজমুলকে, এরপরে পক্ষ দলের দ্বিতীয় বক্তা তাসমিয়া জাহান, তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। এবার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ সাহেব, তার যুক্তি ও তর্ক তুলে ধরার জন্য অনুরোধ করছি। উপস্থিত বিচারক মণ্ডলী, শিক্ষকবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয়বস্তু হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণের আগ্রহী হলো একমাত্র বিবেচ্য বিষয়। আমি আমার বক্তব্যে এই বিষয়ের বিপক্ষে যুক্তিগুলো তুলে ধরছি। আমিও আমার দল বোঝাতে চাচ্ছি জীবনের লক্ষ্য নির্ধারণের যোগ্যতাই হলো একমাত্র বিবেচ্য বিষয়। আমরা আমাদের দেশের সামাজিক অবস্থা এখনো অনেক দেশের মতো উন্নত না। দেশের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনসংখ্যার বৃহৎ একটি অংশ বেকার অবস্থায় আছে। এদের মধ্যে অধিকাংশ উচ্চশিক্ষিত বেকার, অথচ যোগ্যতা থাকা সত্ত্বেও এরা এদের প্রত্যাশিত কর্মস্থান থেকে বঞ্চিত। অথচ এরা যদি
কারিগরি দক্ষ হতে পারে, তাহলে তারা নিজেদের স্বনির্ভর ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারে। সব থেকে বড় কথা হচ্ছে যে আগ্রহ, সুখ ও সমৃদ্ধির নিশ্চয়তা নেই। কেবল আগ্রহের উপর ভিত্তি করে লক্ষ্য নির্ধারণ করা সবসময় সুখ ও সমৃদ্ধির নিশ্চয়তা দেয় না। ব্যক্তিগত পরিস্থিতি, মানসিক লক্ষ্য এবং সমর্থন ব্যবস্থার উপর নির্ভর করে লক্ষ্য অর্জনের ফলাফল ভিন্ন হতে পারে। আমরা যদি শুধুমাত্র আগ্রহের উপর ভিত্তি করে আমাদের চিন্তাভাবনাকে পরিচালিত করি, তাহলে আমরা আমাদের সম্ভাব্যতা হারাবার এবং সীমাবদ্ধতায় আমাদের ঘিরে ধরবে। প্রতিযোগিবৃন্দ, মানুষের অনেক সময় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে, ফলে আজ যাতে সে আগ্রহ পাচ্ছে কাল ভুলও প্রমাণিত হতে পারে। তাই আবেগপ্রবণ আগ্রহের চেয়ে যুক্তি ও বিশ্লেষণের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার দীর্ঘমেয়াদী সাফল্যের সম্ভাবনা বেশি হয়। তাই বলা যায় শুধু আগ্রহী ব্যক্তিকে তার জীবনের লক্ষ্য নির্ধারণে সাহায্য করতে পারে না। ধন্যবাদ। ধন্যবাদ সবাই। ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। এবার পক্ষ দলের দ্বিতীয় বক্তা ও প্রধান বক্তার আলোচনা শুনুন। জীবনের লক্ষ্য নির্ধারণ আগ্রহী হলো একমাত্র বিবেচ্য বিষয়। উপস্থিত বিচারক মণ্ডলী, শিক্ষকবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্ক বিষয়বস্তু হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণ যোগ্যতা হলো একমাত্র বিবেচ্য বিষয়। ইতিমধ্যে আমরা পূর্বে দুইবার আজকের বিতর্ক বিষয়বস্তু চূড়ান্ত করে দিয়েছি। তাদের বক্তব্য ধারাবাহিকতা বজায় রেখে আমি বলতে চাই, একমাত্র যোগ্যতা পারে একজন মানুষকে পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে। একজন ব্যক্তি তার যোগ্যতার যে কোনো প্রতিবন্ধকতা দূরে রেখে সফলতার দিকে এগিয়ে যেতে পারে। যোগ্যতার নির্দিষ্ট কোনো সীমারেখা নেই। একজন মানুষ বিভিন্ন দিক থেকে যোগ্য হতে পারে এবং তার জীবনের অভিযোগকে বদলে দিতে পারে। এসব মহাজাত স্বাধীনতা দেখে থাকি, তারা প্রত্যেকেই তাদের যোগ্যতা বলে অস্তিত্ব লুকিয়ে রেখেছে। তাই আমি শিক্ষক মণ্ডলীর কাছে জোর আহ্বান জানাচ্ছি, জীবনের লক্ষ্য নির্ধারণের যোগ্যতা হলো একমাত্র বিবেচ্য বিষয়। এর পক্ষে ঘোষণা দেওয়ার জন্য ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তা ও প্রধান বক্তাকে। এবার বিপক্ষ দলের তৃতীয় বক্তা ও প্রধান বক্তার উপস্থাপনা শুনব। উপস্থিত মাননীয় স্পিকার, বিচারক মণ্ডলী, শিক্ষকবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয়বস্তু হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণের যোগ্যতা হলো একমাত্র বিবেচ্য বিষয়। জীবনের লক্ষ্য নির্ধারণের যোগ্যতা হলো একমাত্র বিবেচ্য বিষয়। ইতিমধ্যে আমার দলের দুজন সদস্য এই বিষয়ে বিভিন্ন গ্রহণযোগ্য যুক্তি দিয়েছে। আমি যাদের যুক্তির ধারাবাহিকতা বলতে চাই, শুধুমাত্র যোগ্যতায় ব্যক্তির লক্ষ্য নির্ধারণের মানদণ্ড হতে পারে না। একটি উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে যে মাননীয় স্পিকার, আমাদের দেশের বিভিন্ন খাত এখন দুর্নীতিতে পরিপূর্ণ। এর ফলে একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবন শেষে কোনো যোগ্যতা অর্জন করলেও যোগ্যতা অনুযায়ী চাকরি থেকে বঞ্চিত হয়। তাই বলা যায়, শুধু যোগ্যতাই নয়, দেশের মানুষের ইতিবাচক মূল্যবোধ মানুষের লক্ষ্য নির্ধারণে সাহায্য করতে পারে মাননীয় স্পিকার। আমিও আমার দলের সদস্যরা জীবনের লক্ষ্য নির্ধারণের যোগ্যতাই হলো একমাত্র বিবেচ্য বিষয়ের বিপক্ষে গ্রহণযোগ্য যুক্তি তুলে ধরেছি। তাই বিচারক মণ্ডলীকে আহ্বান করবো যুক্তিগুলো সঠিক বিশ্লেষণের মাধ্যমে আমার দলকে বিজয়ী ঘোষণা করতে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ ও বিপক্ষ দলের বক্তাদেরকে।